মেয়ে যবে থেকে এসেছে। আমি এখনো বলবো, বারবার বলবো, আমার সাজানো সংসারটা ছাড়খাড় হয়ে যাওয়ার জন্য একমাত্র শ্যামা দায়ী। মা, তুমি এসব কি বলছো শ্যামাকে? তুমি ঠিক কথা বলছো না। কেন কেন রে অরুণ? শুধু আমিই ভুল বলি না? তোরা শুধু মায়েরই ভুল দেখতে পাস। মা, তুমি বাইরের শত্রুর কথা বলছো? তুমি কখনো ভেবে দেখেছো আমাদের বাড়ির ভিতরে শত্রুর অভাব হয়নি? তা শুধু শ্যামাকে নয়, আমাদের এই পরিবারের অনেককেই কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। আমি জানি অশোক এখন বদলে গেছে। ও তোমার নিজের ছেলে বলে তুমি ভুলে গেছো ও কি করেছিল? একদমই ঠিক বর্দা ভাই, একদমই ঠিক। তুই ঠিকই বলেছিস। আমি এই বাড়ির অনেক ক্ষতি করেছি, আমি জানি। আমি এই বাড়ির অনেক ক্ষতি করেছি, আমি শ্যামার অনেক ক্ষতি করেছি, কিন্তু সেগুলো তো অতীত। আমি তো প্রায়শ্চিত্ত করেছি নাকি? আমি 18টা বছর জেলে ছিলাম। আমি তো বদলে গেছি বর্দা ভাই, তুই কি সেটা ভুলে গেছিস? ভুলিনি, আর সেজন্য তো পুরনো সত্যিটা বদলে যাবে না, তাই না? দেখেছিস বর্দা ভাই, তুই একটা বাইরের লোকের জন্য নিজের ভাইকে অবিশ্বাস করছিস। হ্যাঁ, নিজের ভাইকে অবিশ্বাস করছিস। কিছু বলার নেই। তাও আমি একটা কথা বলবো। আবার কি বলবি তুই? দেখ, কথা হচ্ছিল শ্যামাকে নিয়ে। মানে শ্যামা যদি নিজের গান নিয়ে থাকতো, সব ব্যাপারে নাক না গলাতো, সব ব্যাপারে ইনভলভ না হতো, তাহলে এই পরিস্থিতি হতো আমাদের বাড়িতে? বল, শান্তি তো ফিরতো। এরকম অশান্তির মধ্যে আমরা থাকতাম? তুই বল। মানে কি বলতে চাইছিস তুই? এই শ্যামা আমাদের কোম্পানির মধ্যে ইনভলভ হওয়ার চেষ্টা করছে, কোম্পানির মধ্যে নাক গলানোর চেষ্টা করছে। সেটা কি ঠিক হচ্ছে, উচিত হচ্ছে? মানে শ্যামা এসব কথা কখন বল? না, বলেননি, কিন্তু বলতে কতক্ষণ? মা, শ্যামা কি বলবে সেটাও তুই আন্দাজ করে বলে দিচ্ছিস? হ্যাঁ দেখ বর্দা ভাই, শ্যামা আফটার অল একটা গ্রামের মেয়ে, ও বোঝেই বা কতটা? শ্যামা গ্রামের মেয়ে, তো কি ক্ষতি হয়েছে তাতে? আর কোন জিনিসটা পিছিয়ে আছে শহরের মানুষের থেকে? হ্যাঁ, সে জানে হয়তো, কিন্তু তুই তো বিজনেস সামলাচ্ছিস। ও গান নিয়েছিল, থাক না। ওর আমাদের ব্যবসার মধ্যে ঢোকার কি দরকার বল? আর এই ব্যবসা আমাদের বাবা, মানে আমাদের স্বর্গীয় বাবার কত স্বপ্নের কোম্পানি, সুস্বাদু মশলা কোম্পানি, এর মধ্যে ওর ঢোকার কোনো দরকার আছে? তুই তো একটা সাকসেসফুল বিজনেসম্যান, তুই তো সামলাচ্ছিস, দাপটে সামলাচ্ছিস আমাদের ব্যবসা। ও কিছু বোঝে ম্যানেজমেন্টের, ও কিছু বোঝে ব্যবসা। তুই বল না, ভেবে দেখ একবার। দেখ অশোক, শ্যামা এরকম কথা কখনোই বলে, বলছিস তুই। আর তাছাড়া শ্যামা যথেষ্ট বুদ্ধিমতী, ধীরস্থির, বহু বিপদ থেকে আমাদের পরিবারকে রক্ষা করেছে। আর আজ আমাদের এই বিপদের দিনে ও যদি আমাদের কোম্পানির পাশে দাঁড়াতে চায়, নিখিলের স্বপ্ন পূরণ করতে চায়, তাদের দোষের কি আছে? দেখ বর্দা ভাই, দোষ আছে। আমি তো এই জাগতিক বিষয়ের মধ্যে থাকি না, মানে আমি তো ধর্মের পথে হেঁটেছি, তুই জানিস। আমার কোনো লোভও নেই, আমি এসবের মধ্যে থাকতেও চাই না। কিন্তু নিখিলের স্বপ্ন পূরণ করার জন্য তুই তো আছিস, তুই আছিস আমাদের বর্দা ভাই, তুই আছিস। ও কেন? ওর এসবের মধ্যে না ঢোকাই ভালো। একটু ভেবে দেখ আমি কি বলছি। আমি একটা কথা বুঝতে পারছি না, শ্যামা কি বলতে চায়, কি ভাবছে, সেটা তো ও বললেই ক্লিয়ার হয়ে যাবে সব। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, একটা অলীক বিষয় নিয়ে কেন এত আলোচনা হচ্ছে? মেসমশাই, আসলে আমাদের এখন দুর্দিন চলছে। হ্যাঁ, নিখিল নিখোঁজ, তার মধ্যে শ্যামাও আমাদের কিছুই বলছে না। আমার মনে হয় সবার একসঙ্গে নিখিলকে খুঁজে বের করা উচিত। তো এই শ্যামার কাছে আমার একটা, শ্যামা তোমার কাছে আমার একটা অনুরোধ রয়েছে নিখিলের মেজ দাদা হিসাবে। প্লিজ এখন আর অন্য কিছু মাথায় রেখো না, সবাই মিলে আমাদের নিখিলকে খুঁজে বের করা উচিত। হ্যাঁ, আর বাড়ির ব্যবসা বর্দা তো সামলাচ্ছে, বর্দাকে সামলাতে দাও না।
তুমি এর মধ্যে ইনভলভ হও না। আর তেমন হলে আমি আমার সাধনার পথ ছেড়ে নয় পরিবারের পাশে দাঁড়াবো, আমিও ব্যবসায় যোগ দেব। তুমি এসবের মধ্যে ঢুকো না প্লিজ। আর একটা কথা বর্তাদা, ছোট কর্তার অনুপস্থিতিতে কেউ কিন্তু আবার নতুন করে এই বাড়ির ক্ষতি করতে চাইছে। শ্যামা, আচ্ছা তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? এমনিতে এত ক্ষতি হয়ে গেছে, আর নতুন করে কে কি ক্ষতি করবে? মেসোমশাই, ক্ষতি করতে চাইলে তার কারণ আর ফাঁক বার করতে সময় লাগে না। এটাও তো খুব সত্যি কথা, তাই না? বর্তাদা, বলছি এই যে আমাদের বাড়িতে হঠাৎ করে রেড করতে আসলো, তারপরে যে ভুয়ো নথিপত্র পাওয়া গেল, এই ব্যাপারে কোনো খোঁজ পেয়েছেন? আপনি খোঁজ লাগিয়েছেন? হ্যাঁ শ্যামা, আমি অফিসারদের সাথে কথা বলেছি এটা নিয়ে। কি বললেন ওনারা? অফিসাররা আমাকে জানিয়েছেন যে ইনভেস্টিগেশন চলছে, আর পেপারসে গরমিল না পেলে আমরা সেফ, আমাদের নামে কোনো কেস হবে না। দেখো, আমি বিশ্বাস করি যে কাগজে কোনো ভুল ওরা পাবে না, কাগজপত্র সব ঠিক আছে, হিসাবে কোনো গরমিল পাবে না ওরা। আমারও তাই বিশ্বাস। অফিসার আমাকে বলেছেন 2-1 দিনের মধ্যেই সবটা আমাকে জানিয়ে দেবেন, আর কিছু সমস্যা হলে আমাদেরকে গিয়ে কথা বলতে হবে, না হলে আমরা বাজে ঝামেলায় ফাঁসবো। বর্তাদা, আপনার কাছে একটাই অনুরোধ, এই মুহূর্তে আমাদের কোম্পানি সংক্রান্ত যা যা সিদ্ধান্ত নেওয়া হবে, যা যা কথাবার্তা হবে, সবেতে আপনি থাকবেন। আপনার চোখে দিয়ে যেন কিচ্ছু না হতে পারে, মানে একটা মাছিও যেন না গলতে পারে। বর্তাদা, আমি হাত জোর করে অনুরোধ করছি, এইটুকু খেয়াল রাখবেন আপনি। তুমি চিন্তা করো না শ্যামা, আমি সবটা সামলে নেব। তুমি মায়ের খেয়াল রাখো। নিখিলের ফিরে আসাটা ভীষণ জরুরি। নিখিল ফিরে আসলেই মা আবার স্বাভাবিক আচরণ করবে। শ্যামা, তুমি প্লিজ মায়ের উপরে অভিমান করে থেকো না, আর এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা তো একদম বলবে না। তোমার কি সত্যি মনে হয় তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমরা ভালো থাকবো, মা ভালো থাকবে? তা কিন্তু একদম না। আমি এখন অফিস যাচ্ছি শ্যামা। বরাবর যেমন তুমি এই পরিবারটাকে আগলে রেখেছো, তেমন ভাবেই রেখো। সেই ভরসা নিয়ে কিন্তু আমি বেরোচ্ছি। বড় দাদার কথা অমান্য করো না। অমান্য করবো না বর্তাদা। আমি আসি। মেজদাদা, আমি আপনার ঠিক কি ক্ষতি করেছি বলতে পারেন? এই কথার অর্থ কি শ্যামা? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। মায়ের চোখে, এই পরিবারের সকলের চোখে আমাকে আমাকে খারাপ করে কি লাভ আপনার? শ্যামা, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। তোমার সঙ্গে আমার যে শত্রুতা ছিল তা এখন আর নেই, পুরোটাই এখন অতীত। আমি আমি এখন সাধনার পথে হাঁটছি। আমি এই জটিলতার মধ্যে থাকতে চাই না। আমাকে এসব কথা একদম বলো না। জটিলতা যে কি সৃষ্টি করছে সেটা যে সময়ই বলবে মেজদাদা। এখন আমাদের সময় খারাপ যাচ্ছে, কিন্তু এই মেঘ একদিন কেটে যাবে। তখন দিনের আলোর মতো সবটা স্পষ্ট হয়ে যাবে কে ছোট কর্তার আর এই চৌধুরী পরিবারের বিপদ ডেকে এনেছে। মা, তুমি কত শক্ত হয়ে কথা বলছো। এই বিপদের দিনে যে শক্ত হয়ে দাঁড়াতে হয় রে মা, কারণ যে সয় সে রয়। যাক, আমি এখন একটু মায়ের ঘরে যাচ্ছি, আমার কিছু কথা আছে। এখন যেন কেউ মায়ের ঘরে না আসে।
মা, আপনি ঠাম্মির কাছে যান। আপনার যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা সবাই দেখব। মনে হচ্ছে শিবাকে শ্যামাই কোনো কাজে লাগিয়েছে। এটা কি সম্ভব? নিখিল কোথায়, শ্যামা নিশ্চয়ই জানে। ওর চোখ মুখে সেটা পরিষ্কার। নয়তো এত আত্মবিশ্বাস কি করে হচ্ছে ও? শিবা নিশ্চয়ই নিখিলের কাছেই আছে। তাহলে এখন আমি কি করব? আর ওই অমরেন্দ্র চক্রবর্তী নামের লোকটা নিখিলের খোঁজ কি করে পাবে? কি করে মারবে ও নিখিলকে? আমি তো বুঝতেই পারছি না এখন কি করব বলো তো। আপনি মাকে একটা ফোন করুন না। হ্যাঁ, সেটা করছি। তুমি একবার ওয়াশরুমটা চেক করবে হয়তো। মা যদি ওয়াশরুমে থাকতো তাহলে তো এতক্ষণে সাড়া দিত। মা যে কেন এরকম আচরণ করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। একদিকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর বাড়ির এরকম অবস্থায় ঠাম্মিও মায়ের উপর খুব বিরক্ত হয়ে আছে। আর শুধু ঠাম্মি কেন, বাড়ির সকলেই মার এরকম হুটহাট ভাবে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়াটা কোনো কারণই কেউ ধরতে পারছে না। আপনি কেন দাঁড়িয়ে আছেন? মাকে ফোনটা করুন না। কৃষ্ণা, তুমি এত চিন্তা করো না, আমি করছি, দাঁড়াও। তাড়াতাড়ি করুন। অনিরুদ্ধ আমাকে ফোন করছে কেন এখন? শ্যামা, এই শ্যামা, ঠাম্মি, শ্যামা, শ্যামা, এই শ্যামা, শ্যামা, ব্যাপারটা? মা ডাকছে, অনিরুদ্ধ ফোন করছে, কিছু কি হলো নাকি? আমি আর তাড়াতাড়ি যাই, নাহলে কেউ যদি এদিকে চলে আসে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে।
শিবা তার মানে রাতে বাড়ি ফেরেনি, অথচ শ্যামার সেটা নিয়ে কোনো চিন্তাই নেই, নিশ্চিন্তে আছে একদম। মনে তো হচ্ছে আমার ধারণাটাই ঠিক, শ্যামার নেতৃত্বেই সবটা হচ্ছে। শিবা কোথায় আছে শ্যামা খুব ভালো করেই জানে। তাহলে নিখিল কোথায়? শিবা আর নিখিল কি এক জায়গাতেই আছে? একটু বাদেই নিখিলের বিষয়ে কথা বলতে বাড়িতে পুলিশ আসবে। পুলিশের সামনে নাটকটা জমিয়ে দিতে হবে। পুলিশের মাথায় ঢুকিয়ে দিতে হবে যে শ্যামা নিখিলকে সরিয়ে রেখেছে। তাহলেই মায়ের মনে হবে নিখিলের লাইফে রিস্ক আছে। এটা যদি প্রমাণ করে দিতে পারি তাহলে শ্যামাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়ানো যাবে। এতদিন পর আমার অপূর্ণ ইচ্ছেটা পূর্ণ হবে। এটা ভেবে কিন্তু মন্দ লাগছে না। নিখিলকে শ্যামা কোথায় রেখেছে সেটাও তো জানতে হবে। তারপর অমরেন্দ্র চক্রবর্তীকে খবরটা আমি পৌঁছে দেব। তারপর উনি ওনার মতন বুঝে নেবেন যা বোঝার। শ্যামার দায়িত্বে থেকে নিখিল যদি আর না বাঁচে, নিখিলের যদি কোনো ক্ষতি হয়, তাহলে শ্যামাকে আর কোনোদিনও কেউ ক্ষমা করবে না। ব্যাস, কেল্লা ফাতে। তুমি আবার এত অস্থির হয়ে আছো কেন? পুলিশ আসবে, কোনো ইনফরমেশন নিয়ে আসবে, তাই তো? সেই ইনফরমেশনটা তো ভালো হতে পারে। তুমি কেন ভাবছো খারাপ হবে? তুমি বসো, তুমি শান্ত হয়ে বসো। আসতে পারি? হ্যাঁ অফিসার, আসুন। আমরা আপনার জন্যই ওয়েট করছিলাম, আসুন। বলছি যে নমস্কার, আমার ছেলের কোনো খবর পেলেন? না, পাইনি। তবে নিখিল চৌধুরী সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো বলে এসেছি। হ্যাঁ অফিসার, বলুন কি গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমরা সবাই এখানে আছি। আমি যে কথাটা বলবো সেটা আপনাদের সবারই জানা উচিত। হ্যাঁ বলুন, ওই তো বর্দা ভাইও চলে এসছে, মেসোমশাইও চলে এসছে, বলে ফেলুন। নিখিল চৌধুরীর স্ত্রী শ্যামা চৌধুরীকে তো দেখছি না কোথাও। মানে আমি যেটা বলতে চাইছি সেটা শ্যামা চৌধুরীর সামনেই বলতে চাইছি। প্লিজ ওনাকে একটু ডেকে নিন না। কি হলো ছোট দিদি? হ্যাঁ ঠাম্মি। বলনি তো? মাকে বলেছিলাম যে তাড়াতাড়ি নিচে আসতে বলতে, ভুলে গেছো? না না ঠাম্মি, মা ঠাকুর ঘরে আছে। ঠাকুর ঘরে? এখনো ঠাকুর ঘরে কি করছে? তাকে বলনি যে আমি বলেছি এখানে পুলিশ আসবে, নিচে আসতে তাড়াতাড়ি? হ্যাঁ হ্যাঁ, মা পুজোটা শেষ করে তারপর আসবে। ছোট দিদি পুজো শেষ করবে কি? যার জন্য পুজো করছে, যার জন্য প্রার্থনা করছে, তার জীবনটা না থাকলে পুজো করে ঘটবেটা কি? সে এখানে হাঁ করে তাকিয়ে থাকছো, আমার দিকে তাকিয়ে থাকবে তুমি? যাও শিগগির যাও, যাও শিগগির মাকে দেখে যাও। দরজাটা তো ভিতর থেকে বন্ধ করা, তাহলে মা ভিতরেই আছে। মা তুমি ভিতরে তো? নিচে পুলিশ অফিসার এসছেন বাবার বিষয়ে কথা বলার জন্য। মা সবাই তোমায় নিচে ডাকছে। মা তুমি আমার গলা শুনতে পাচ্ছ? কোনো শব্দও পাচ্ছি না, মা তো সাড়াও দিচ্ছে না।
ডাকছে, একবারটি দরজাটা খোলো না। মা, মা এতবার করে ডাকছি, একবারটি দরজাটা খোলো, অন্তত একবার সাড়া তো দাও। মা, আমার গলা শুনতে পাচ্ছ? ও মা! সর্বনাশ, কৃষ্ণা এখন আবার আমাকে ডাকছে কেন? দরজাও তো খুলতে বলছে। এখন আবার আমাকে যেতে হবে ঠাকুর ঘরে। উপরের রান্নাঘর তো নিরামিষ রান্নাঘর, সেখানে তো আমরা পারতপক্ষে যাই না। হ্যাঁ গো বড় বৌমা, আমরা যাই? তুই ছাড়া তো কেউ ঢোকে না। তো ওই ঘরে মুরগির মাংস রান্না হয়েছে, তার মানে কে করেছে? তুই। কেন করেছিস সে কথাটা কি আমাকে দয়া করে জানানো যায়? বুঝেছি, এই কারণে আমার মা আমার উপর এত রাগ করেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি আমার উপর রাগ করেছো তো, তোমার যত ইচ্ছা তুমি আমাকে তত বকে দাও, আমি শুনবো তো। মেসোমশাই, আপনি এক কাজ করুন, আপনাকে আর দাঁড়িয়ে থাকতে হবে না, আপনি বেরিয়ে যান, আমি আমার মায়ের বকা শুনে নেব। মা, মা তুমি আমাকে কেন ভুল বুঝছো বলো না? দেখো, একটা সময় কি ছিল, তুমি সবাইকে বলতে যে তোমার শ্যামা কখনো কোনো ভুল করতে পারে না। মা তাহলে আজ কি এমন করলাম? তুমি আমার দিকে তাকাও তো, আমার দিকে তাকিয়ে বলো না, তুমি তুমি তোমার মেয়েটাকে কেন এত পর করে দিচ্ছ? হ্যাঁ মা, উপরের রান্নাঘরে আমি মাংস রান্না করেছিলাম। কি? আমি আর কি করতাম তুমি বলো? বাড়ির সবার মুখের দিকে তাকিয়ে দেখেছো? কারোর মুখের দিকে তাকানো যাচ্ছে না, কতদিন ধরে সবাই ঠিক করে খাওয়া দাওয়া করছে না। আর তার থেকে বড় কথা মা, যতই হোক অনিরুদ্ধ তো আমাদের বাড়ির জামাই। আর দেখো না, বড়দাদারও তো প্রেশার কম, ওনার প্রোটিন দরকার, তাই তাই সবার কথা ভেবেই আমি মাংস রান্না করেছিলাম। অসাধারণ, অসাধারণ শ্যামা। তোমার এই গল্প কথাটা শুনতে ভালো লাগলো, কিন্তু বিশ্বাস হলো না। আমি তো জানতাম তুমি স্বামী অন্ত প্রাণ, তা নিখিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার কোনো চিন্তাই নেই, তুমি সবার জন্য মাংস রান্না করছো। ব্যাপারটা অদ্ভুত না? বাহ, এটা গাঁজাখড়ি গল্প ছাড়া বলে আর কিছুই মনে হচ্ছে না। মেজ দাদা, আপনি তো আমাকে কোনোদিনই বোঝেননি, আর আজও বুঝবেন এমন আশা আমি করিও না। যারা যারা আমাকে চেনে বা বোঝে তারা খুব ভালো করে জানে যে আমার স্বামীর জন্য আমার ঠিক কতটা চিন্তা আছে। আর আমার স্বামীর জন্য চিন্তা আছে মানে এটা না যে বাড়ির সবাইকে আমি বানের জলে ভাসিয়ে দেব। সারাটা জীবন আমি এই বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য ভেবে এসেছি, এটাও মিথ্যা না। না হলে আপনি এত বড় অন্যায় করার পরেও কোনোদিনও আমি আপনাকে ক্ষমা করতাম না। কেন শুধু শুধু আমার পেছনে লাগছেন বলুন তো? অশোক, এভাবে শ্যামাকে খোঁচা দিয়ে কেন কথা বলছো বলো তো? মা, তুমি সকালে আমাকে যে মাংসের বাটিটা দিয়ে বললে যে ওটা টেবিলে রেখে দে, ওটাই তোমার রান্না করা মাংস তো? বলছি সবাই যখন খেতে বসবে তখন ওটা দিয়ে দিবি, কেমন? আচ্ছা মা। হ্যাঁ রে, দাঁড়া, সবাইকে তো দিয়ে দিতে বললি, সবাইটা আছে কোথায়? তোর আদরের শিবা কোথায়? সে তো দুদিন ধরে বেপাত্তা দেখছি, অথচ এই নাকি মা বাবা বলতে অজ্ঞান। তা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মায়ের এত বড় বিপদ, সে গায়েব হয়ে গেল। বাহ, তার মানে তার এই পরিবারের প্রতি, এই লোকজনগুলোর প্রতি ভালোবাসা সব ফুরিয়ে গেল, তো সব ফুরিয়ে গেল। মা দেখো, শিবা এই বাড়িতে ঠকানোর জন্য এসেছিল ঠিকই, কিন্তু ও তো ঠকানোর মানুষ নয় মা, এটা তুমি নিজে উপলব্ধি করেছো। আমি মানছি মা, তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু আমার রাগটা তুমি অন্য কারোর উপর দেখিও না। তবে মা, এই বাড়িতে ঠকানোর মানুষ যদি কেউ থাকেও,
তাকে আমি মাটি খুঁড়ে বার করে আনবো, এনে তোমার সামনে দাঁড় করাবো। এটুকু কথা আমি তোমায় দিতে পারি মা। পেলি কোথাও? কি খবর? তুই একটা কাজ কর, তুই এদিকে চলে যা, আর তোমরা এ সাইডে। সাবধানে যাবেন। চলুন। কি হলো আবার? বিশ্বদা, ওরা জানতে পেরে গেছে। কারা জানলো? কি করে জানলো? আমি আর মা এই ভয়টাই পেয়েছিলাম। ওরা মানে যারা বাবার ক্ষতি চায়, ওরা খুব ডেঞ্জারাস। তাহলে কি হবে রে এখন? আচ্ছা, পুলিশে খবর দিলে কেমন হয়? পুলিশের মধ্যে যে ওদের লোক থাকবে না তার কি মানে? যেভাবেই হোক বাবাকে এক্ষুনি এখান থেকে সরাতে হবে, এক্ষুনি। কি বলছিস? কি অবস্থায়? কোথায় নিয়ে যাবি? কিভাবে নিয়ে যাবি? হ্যাঁ শিবা, তুমি একদম ঠিক বলেছ। আর এই অবস্থায় কি করে নিয়ে যাবেন? এর থেকে অনেক খারাপ অবস্থায় ওনাকে আনা হয়েছিল। শিবা ফাস্ট। চলো, ধর 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 ধর। বলছি আপনি বাবাকে পিছনের দরজা দিয়ে নিয়ে যান, আমি এদিকটা সামলাচ্ছি। না শিবা, তুমি বরং তোমার বাবাকে নিয়ে বেরো, এদিকটা আমি সামলে নিচ্ছি। মুখের কথায় ওদের কাজ হবে না, বন্দুকের ভাষা বোঝাতে হবে। আচ্ছা, আপনি একা সামলাতে পারবেন তো সবকিছু? আপনি চিন্তা করবেন না, এইসব কাজে আমার অভ্যেস আছে। আপনারা সাবধানে যান। শিবা, খুব সাবধানে যাবে। শিবা, এখন কি করি বলতো? জানি না, যেভাবেই হোক এখান থেকে একটা গাড়ি করে বাবাকে নিয়ে যেতে হবে। আর এখানে গাড়ি পাবি কোথায়? আমি তো সঙ্গে কোনো গাড়ি আনিনি, আর তোদের কাছেও নিশ্চয়ই গাড়ি নেই। সেটাই তো মুশকিল। আরে বাবার যা অবস্থা, এভাবে তো নিয়েও যাওয়া যাবে না। বাবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ। এসব টানা হেঁচড়ায় ছেলেটার আরো বড় কোনো ক্ষতি না হয়ে যায়, তাহলে আরেক বিপদ হবে।
না মেশোদাতু, মাকে আমি কথা দিয়েছি বাবার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। এতজনকে আমি একা এই একটা রিভলভার দিয়ে কি করে সামলাবো? নিখিল বাবুকে যে করেই হোক বাঁচাতেই হবে। শুধুমাত্র তোমার দুশ্চিন্তা দূর করার জন্য আমি সবটা বলে যাচ্ছি। কি এমন কথা বলবি বলতো শ্যামা? কি এমন মহাপুরুষের বাণী শোনাবি যে একটা মায়ের দুশ্চিন্তা মুহূর্তে দূর হয়ে যেতে পারে? পারলে আমায় ক্ষমা করে দিও মা। বিশ্বাস করো, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। শুধুমাত্র তোমার ছেলে নিরাপত্তার সাথে আমাকে সবটা লুকিয়ে যেতে হয়েছে মা। খেয়াল করিস নি শ্যামা, স্পষ্ট করে বল কি কি করেছিস, কি এমন করেছিস, কি জানাস নি, স্পষ্ট করে বল মা, কি হয়েছে? তোমরা সবাই হয়তো এতদিন এটাই ভেবেছো আমাকে দেখে যে আমার স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পরে আমি কি করে এতটা নিশ্চিন্তে আছি, কি করে আমার কোনো ভাবনা চিন্তা নেই। তার কারণ আমি নিজেই সারা পৃথিবীর কাছ থেকে আমার স্বামীকে লুকিয়ে রেখেছি, আড়াল করে রেখেছি মা। কি বলছিস তুই? কি বলছিস তুই? নিজে জানিস কি বলছিস? আমার ওই অসুস্থ ছেলেটাকে তুই নিজে আমাদের চোখের আড়াল থেকে তুই কি বলছিস? তুই নিজে সরিয়ে রেখেছিলে? কি বলছো শ্যামা? আমরা বাড়ি শুদ্ধ লোক, এত টেনশনে আছি, তাও তুমি এই কাজটা করতে পারলে? কোন স্বপ্নিশে খেলায় মেতেছিস তুই? কি স্বপ্নিশে খেলা খেলছিস? আমার নিখিলের প্রাণ নিয়ে কি খেলছিস তুই? আরে শিগগিরই বল, আমার নিখিল কোথায় আছে, কিভাবে আছে? শিগগিরই বল বলছি। আমার মা সব বলবো, তুমি শুধু একটু শান্ত হও। আমি আজকেই ওকে বাড়ি ফিরিয়ে আনবো, তোমার কাছে তোমার ছেলেকে ফিরিয়ে আনবো। তুমি শুধু শান্ত হও মা। তার মানে এই কয়দিন ধরে যে নিখিল নিখোঁজ বলে থানা পুলিশ হচ্ছে, এই পুরো সময়টা তুমি জানতে যে নিখিল কোথায় আছে? হ্যাঁ বট দিদি। শ্যামা, তুমি এটা কি করে করতে পারলে? আমাকে তো বলতে পারতিস রে তুই। মা আমি একটাই কারণে বলিনি, তোমার ছেলের জীবনে এখনো অনেকটা ঝুঁকি আছে। মা তুমি একটা কথা বলো না, তোমার ছেলে সুস্থ আছে, ভালো আছে, এটা জানার পর তুমি নিজেকে ঠিক রাখতে পারতে না মা? সবাই জেনে যেত যে তোমার ছেলে আমাদের জিম্মায় আছে। তাতে কার ক্ষতি হতো, কার কি ক্ষতি হতো? আমার দুশ্চিন্তাটা তো কমতো রে মা। তোমার ছেলের ক্ষতি হতো, আর কারোর কিচ্ছু হতো না মা। ওরা শুধু একটা সুযোগ খুঁজছে তোমার ছেলের ক্ষতি করার। হ্যাঁ মা, ওরা তোমার ছেলের জীবন কেড়ে নিতে চাইছে। আমি অনেক কষ্ট করে সবার কাছ থেকে, পুরো জগতের কাছ থেকে তোমার ছেলেকে আড়াল করে রেখেছিলাম, কিন্তু আজ শত্রুরা ওখানেও পৌঁছে গেছে। তার মানে তো ওরা বিপদে পড়েছে। না দাদা, অনেক কষ্টে ওখানে সামলানো গেছে। মেসোমশাই শিবা ওখানেই আছে, আর আরেকজন মেয়েকেও রাখা হয়েছে ওদেরকে সামলানোর জন্য। আর এতক্ষণে নিশ্চয়ই পুলিশ ফোর্সও পৌঁছে গেছে। আমি ওখানেই যাচ্ছি। মা আমাকে ভুল বোঝানো মা। দেখো আমি যা করেছি সবটা ছোট কর্তার জন্য করেছি, ছোট কর্তার প্রাণ বাঁচানোর জন্য করেছি। তোমার কথাগুলোকে আমি সাপোর্ট করতে পারছি না শ্যামা। নিখিল আমাদের ছোট ভাই, একটা দিন একটা রাতও চোখের দুটো পাতা এক করতে পারিনি। ঘুম থেকে উঠে বসেছি, আর নিখিল কোথায় আছে জেনেও তুমি আমাদেরকে একবারের জন্য জানালে না। জেঠুমনির কথা সমর্থন না করে আমি সত্যি পারছি না মা। আর কারুর কথা আমি বাদে দিলাম, আমি তো বাবার মেয়ে। শিবা যদি এই কথাটা জানতে পারে তাহলে আমি কেন জানতে পারবো না মা? আমারই তো বেশি অধিকার আছে আমার বাবা কোথায় আছে এই কথাটা জানার। কৃষ্ণা, মা তো বলছে মা বাবার নিরাপত্তার খাতিরে। অনিরুদ্ধ বাবু, আমি যদি এই কথাটা জানতে পারতাম তাহলে নিরাপত্তার কি এমন ক্ষতি হতো?
তাহলে তো আমি আমার বাবার কাছে থাকতে পারতাম। কাম্মা, তুমি অন্তত আমাকে একবার বলতে পারতে, আমি তোমাকে হেল্প করতাম। আফটার অল আমার পাপার লাইফ নিয়ে কথা, তাই না? আমি সবার সব প্রশ্নের উত্তর এসে দেব। দয়া করে তোমাদের কাছে আমি হাত জোড় করছি, এখন আমায় শুধু যেতে দাও। তোমরা বুঝতে পারছো না, এখন যদি আমি ওখানে না যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। মা, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ছেলের দিকে যদি একটাও গুলি আসে, সেই গুলিটা আমি নিজে বুক পেতে নেব, কিন্তু ছোট কর্তার কিচ্ছু হতে দেব না। মা, এখন শুধু আমাকে যেতে দাও, তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আমার কিচ্ছু করার নেই, আমাকে বেরোতেই হবে। শ্যামা, শোনো। ক্ষমা আমি তোকে কোনোদিন করতে পারবো না শ্যামা। তুই নিজেও একজন মা, তুই কিভাবে পারলি আরেকটা মাকে সন্তান হারানোর শোক দিতে? ক্ষমা আমি তোকে কোনোদিন করবো না, কোনোদিন করবো না ক্ষমা।